সালাম আলাইকুম। আজকে আমি কইতে চাইতেছি গলাচিপা 10 মিনা পটুয়াখালী 3 আসনের হাসান মামুন ভাইয়ের কথা। যে হাসান মামুন ভাই দেশ খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। ওই সময় হাসান মামুন ভাই সরকার বিরোধী আন্দোলন থেকে শুরু করিয়া সকল প্রকার আন্দোলন করছে। তার একজন কর্মী কোথাও যদি কোনো অসুবিধায় পড়ে তিনি ছুটে আসছেন কর্মীর কাছে। হাসান মামুন ভাইয়ের কোনো বিকল্প নাই। হাসান মামুন ভাই অনলি ওয়ান। হাসান মামুন ভাইয়ের মতন মানুষ, হাসান মামুন ভাইয়ের মতন নেতা পটুয়াখালী 3 আসন গলাচিপা 10 মিনায় আর জন্মাবে না। বিএনপির ভিতরে আমার মনে হয় হাসান মামুন ভাইয়ের মতন লয়াল সৎ নেতা, আস্থার ঠিকানা, নিরাপত্তার প্রতীক। এই হাসান মামুন ভাইয়ের বিকল্প নাই, ভালোবাসার প্রতীক। হাসান মামুন ভাই নির্বাচন করতেছে। হাসান মামুন ভাই কে ব্যক্তিত্ব হিসাব করে ভোট দেওয়া হোক। হাসান মামুন ভাইয়ের বিরুদ্ধে বা হাসান মামুন ভাইয়ের কখনো কোনো অভিযোগ পাওয়া যাবে আমার মনে হয় না। হাসান মামুন ভাইয়ের মন মানসিকতা আসলে উদার মনের মানুষ। হাসান মামুন ভাই একজন ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি। এই যে এত বছরের ত্যাগ স্বীকার করেছেন, এগুলার কোনো মূল্য আসলে কেউই দিতেছে না। তাই এখন এগুলার মূল্য দিতে হবে জনগণে। জনগণই তাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। আগামী দিনে হাসান মামুন ভাইকে এমপি বানিয়ে সংসদে নিয়ে যাবে জনগণ। জনগণের প্রতি হাসান মামুনের আস্থা আছে। হাসান মামুন ভাইয়ের প্রতি জনগণের আস্থা আছে। প্রার্থীকে নির্বাচিত করবেন, যেই হোক সে, হাসান মামুন ভাই কে হোক আর বিপিনুর হোক। আপনাদের তো বিবেক আছে, বিবেক দিয়ে ভোট দিবেন।